তো হেলদি কাস্টার্ড আবার কি জিনিস? তো কাস্টার্ড পাউডার এখানে 3 চামচ গুলাচ্ছি, 2টা ডিম না হলো 2টা ডিম বেট করে গরুর দুধের সাথে এখানে আমি 2টা ডিম মিক্সড করে একদম অল্প আঁচে 2টা ডিম মিক্সড করি। আর এরপরে কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা ওটা মিক্স করি। তো এটাকে আমি হেলদি কেন বলছি, এখানে আমি চিনিটা ইউজ করিনি, চিনির বদলে আমি খেজুরের গুড় ইউজ করেছি। সো ক্যালোরিটা সেম হলেও হার্মফুল না। আরও কিছু ব্যাপার আমি দেখাচ্ছি পরে যে কী কী জিনিস আমি অ্যাড করেছি, যার কারণে এটাকে কিছুটা হেলদি অপশন বলা যায়। এই কাস্টার্ড বানানোর সময় আমি আসলে কাস্টার্ড যেহেতু আমার কাছে বেবি ফুড মনে হয়, আমি খুব একটা বানাই না। তো এটা বানানোর সময় আমি একটা ভুল করে ফেলেছিলাম যে দুধটা ঠান্ডা অবস্থাতেই ডিমটা গুলানো উচিত ছিল। ডিমটা আমি একটু পরে দেওয়াতে থিকনেসটা একটু দানা ভাব আসছে। তারপরেও একেবারে খারাপ হয় নাই, মিক্সচারটা ভালোই ছিল। তো এখানে হেলদি বলার কারণ হচ্ছে এখানে আম আর পেঁপের সাথে আমি বাদাম, পামকিন সিড আর সিসিম সিড অ্যাড করছি। এরপরে কেকটা মোটেই হেলদি না, কেকটা দিতে হচ্ছে টেস্টটা বাড়ানোর জন্য। তো বেসিক্যালি এই কারণে এটাকে হাই প্রোটিন কাস্টার্ড বলা যায়, যেহেতু অল্প একটু দুধের মধ্যে 2টা ডিম অ্যাড করেছি, বাদাম দিচ্ছি, পামকিন সিড দিচ্ছি, তিল দিয়ে দিচ্ছি, একটু কিশমিশ দিতে পারে, কেউ চাইলে খেজুর দিতে পারে, খেজুর থাকলে আমি বাসায় খেজুর দিতাম। তো এই জন্য এটাকে মোটামুটি হেলদিয়ার অপশন বলা যায়, হেলদিয়ার ডেজার্ট বলা যায়। তো যাই হোক, এই যে আমার কাস্টার্ডের মিক্সচারটা বাটিতে ঢেলে দিলাম, আর এরপরে একে একে আমার জিনিসগুলা যা যা রেখেছি ওগুলো মিক্স করে দিচ্ছি। যেহেতু অল্প দুধে বানানো, ডিমের যে দানাটা একটা ভাব ছিল ওটা একদমই ফিল হয়নি আসলে। পরে বাদাম, সিডস, তারপর কেক, এগুলোর টেস্টটাই বেশি বেশি স্ট্রং ছিল। এগুলো সব মিক্স করে মোটামুটি 1 ঘন্টা ফ্রিজার করে দেন খাওয়া হয়েছে। গুড অপশন আইসক্রিমের পরিবর্তে বাচ্চাদের জন্য, বাচ্চারা পছন্দ করলেই ভালো। মিশন অ্যাকমপ্লিশড।